ভাই ইলিয়াস, তুমি আলেমদের বিরুদ্ধে করেছিলে, আলেমদের বিরুদ্ধে আচরণ করেছিলে, আমরা হৃদয়ের মধ্যে কষ্ট পাইতেছিলাম। ও ভাই ইলিয়াস, যখনই তুমি তোমার স্থান ওই আলেমদের বদনাম করা থেকে সরে এসেছো, আবার তুমি ভালোই ভালোই বলতেছো, আলেমদের পক্ষে বলতেছো, তুমি বাংলাদেশের পক্ষে কথা বলতেছো, তুমি সব বিষয়কে টার্গেট করে ভালোর দিক নির্দেশনামূলক বাংলাদেশের পক্ষে কথা বলতেছো। এখন আমাদের অন্তরটা ভরে গেছে, আমাদের কলিজা ঠান্ডা হয়ে গেছে। ও ভাই ইলিয়াস, আমরা আশা রাখবো তুমি ভবিষ্যতে আর কখনো আলেমদের বিরুদ্ধে আচরণ করবে না, তুমি ইসলামের বিরুদ্ধে আচরণ করবে না, তুমি কখনো আলেমদের পড়াশোনা নিয়ে কখনো কটূক্তি করবে না। তুমি ভাই ইলিয়াস, তুমি একজন মুসলমান, আমরা আশা রাখবো তুমি মুসলমান হিসাবে মুসলমানের পক্ষে থাকবে, ভালোর পক্ষে থাকবে, ন্যায়ের পক্ষে থাকবে, সত্যের পক্ষে থাকবে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো পেরেশানি নাই, তোমার কোনো সমস্যা নাই যদি তুমি মুমিন হয়ে থাকো। তাই ভাই ইলিয়াস, আমরা আশা রাখবো তুমি এখন যেরকমভাবে মুসলমানদের পক্ষে কথা বলতেছো, বাংলাদেশের পক্ষে কথা বলতেছো, এখন আলেম ওলামাদের ভালোর দিকগুলি বলতেছো, এখন আমাদের আলেম সমাজের পক্ষ থেকে তোমাকে লাল গোলাপের শুভেচ্ছা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক থ্যাঙ্কস। ভাইরা আমার, আমরা কি দেখতে পেলাম? জামাত নেতা শফিকুর রহমান ভাই তিনি বলতেছেন যে আওয়ামী লীগকে যেভাবে এই বাংলার জমিন থেকে বিতাড়িত করেছে, ও বিএনপির ভাইরা, তোমরাও যদি সেই আওয়ামী লীগের মতো বাংলার জমিনে তোমরাও যদি ওই রকম বিপর্যয় সৃষ্টি করো, তোমরাও যদি আগের সেই আওয়ামী লীগের মতো টেন্ডারবাজি, চাঁদাবাজি, লুণ্ঠন, লুটতারাজ, ধর্ষণ, খুন, নিত্যদিনের যেরকম কারবার হইতেছে, তোমরা যদি এরকমই করতে থাকো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের এইগুলিকে 5 মিনিটের মধ্যে নিঃশেষ করে দিতে পারে। বাংলার জমিন থেকে বিএনপির সমস্ত কর্মকাণ্ডকে আল্লাহ চাইলে মুছে দিতে পারে, ইনশাআল্লাহ। অবশ্যই পারবে, অবশ্যই পারে। তাই ভাই, জুলুম করিয়েন না, টেন্ডারবাজি করিয়েন না, লুটতারাজ করিয়েন না, মানুষের সাথে চাঁদাবাজি করিয়েন না, হারাম করিয়েন না, মানুষকে কষ্ট দিয়েন না, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আগের জালেমের থেকে খারাপ আরো ভয়াবহ পরিস্থিতি আপনাদের কিন্তু করবে। জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। দুনিয়ার জল এবং স্থলের যত বিপর্যয় হয়, সব কিছুই আমাদের হাতের কামাই। ও ভাই, ইতিমধ্যে আমরা দেখতে পেলাম তিস্তার বাঁধকে খুলে দেওয়া হয়েছে, পদ্মা নদীর পানি ধাউ ধাউ করে বাড়তেছে, পদ্মা নদীর পানি বাড়তেছে। আর ইতিমধ্যে 4টি জেলার মধ্যে বন্যায় প্লাবিত হয়ে গেছে। মানুষদের বসবাস করা, মানুষদের স্বাভাবিক জীবনযাপন করা কেমন যেন কঠিন হয়ে গেছে। 4টা জেলার মধ্যে মানুষ পানিবন্দী হয়ে গেছে। তাই ভাই, আসুন আমরা আমাদের আমলকে ভালো করি, আমাদের ঈমানকে দুরুস্ত করি, আমরা 5 ওয়াক্ত নামাজকে ঠিকভাবে পড়ি, আমরা আল্লাহর কাছে বিগত গুনার জন্য
অনুতপ্ত হই, অনুশোচিত হই, গুনাহগুলি ছেড়ে দেই, ভবিষ্যতে আর করব না এই বলে দৃঢ় প্রতিজ্ঞা করি আর আমরা আমলগুলি বাড়িয়ে দেই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের থেকে এই বন্যাকে উঠিয়ে নেবে।